গতকাল রাতে এমন একটা এআই টুল রিলিজ হলো যেটা পুরো বিশ্বের বিজনেস ম্যাপ বলেন, সোশ্যাল মিডিয়া ম্যাপ বলেন বা কন্টেন্ট মেকিং ম্যাপ বলেন, পুরো বিষয়টিকেই একদম ওলটপালট করে দিতে সক্ষম এবং আপনাকে নতুন করে চিন্তা করতে বাধ্য করতে সক্ষম। আমি এক বিন্দু বাড়ায় বলতেছি না। আজকে যে টুলটা নিয়ে কথা বলবো, আপনারা যদি টুলটা একটু এক্সপ্লোর করেন, সত্যি কথা বলতে আমি এখনও নিজের ঘোরটা কাটাতে পারতেছি না। এটা সম্পূর্ণ বলতে গেলে এক ধরনের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসে আপনাকে ফেলে দিতে পারে, অথবা আপনি নতুনভাবে চিন্তা করতে হেল্প করতে পারে, আপনি যাতে তার হেল্প নিয়ে নতুনভাবে নতুন কিছু ক্রিয়েট করতে পারেন। আমি ইরফান ফ্রম আইডিও, চলুন শুরু করা যাক। চ্যাটজিপিটির কল্যাণে আমরা ওপেন এআই এর নামটির সাথে প্রত্যেকে পরিচিত। সো ওপেন এআই দ্বারা আরও একটি গ্রাউন্ড ব্রেকিং একটা টুল রিলিজ হলো গতকাল রাতে। টুলটির নাম হচ্ছে সোরা। সোরা কীভাবে আমাদের বর্তমান মডেলগুলোকে ওলটপালট করে দিতে যাচ্ছে, আমরা তার ডিটেল আজকে আমরা একটু দেখব। এর আগে আপনাকে কয়েকটা ভিডিও আমি দেখাই। আপনাদের বলে কি বিশ্বাস করুন যে প্রত্যেকটা ভিডিও ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র সোরাতে? আমরা চলেন একটু সোরা ওয়েবসাইটে আমরা একটু ঘুরে আসি। কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে আমরা লিখবো সোরা। সেখানে দেখবেন openai.com চলে আসবে। দেখেন মাত্র 16 ঘন্টা আগে হচ্ছে এটা রিলিজ হয়েছে। আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ক্রিয়েটিং ভিডিও ফ্রম টেক্সট. SORA is an AI model that can create realistic and imaginative scenes from text instructions. So দেখেন ওরা কি বলতে আছে, we are teaching AI to understand and simulate the physical world in motion with the goal of training models that help people solve problems that require real-world interaction. Introducing SORA, our text-to-video model. SORA can generate videos up to a minute long while maintaining visual quality and adherence to the user's prompt. বুঝতেছেন, এটা 1 মিনিট পর্যন্ত আপনার ভিডিও জেনারেট করতে পারবে এবং ক্যারেক্টারকে সে কনসিস্টেন্ট রেখে কাজ করবে। আমরা একটু আগে যে ভিডিওর একটা অংশ দেখছিলাম, সো আমরা একটু প্রম্পটটা দেখি আগে। A stylish woman walks down a Tokyo street filled with warm glowing neon and animated city. She wears a black leather jacket, a long red dress and a black boots and carries black purse. She wears sunglasses and red lipstick. She walks confidently and casually. The street is damp and reflective, creating a mirror effect of the colorful lights many pedestrians walk about. এবং দেখেন সেটা 59 সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ। সো আমরা একটু দেখি ভিডিওটা। লুক, হাউ রিয়েলিস্টিক ইজ দিস। সে দেখেন টোকিও স্ট্রিটে মেনটেন করছে আপনার, সে বিভিন্ন রেড ড্রেস, লেদার জ্যাকেট, ব্ল্যাক কোট, ব্ল্যাক বুট, সানগ্লাসেস, রেড লিপস্টিক, প্রত্যেকটা জিনিসে সুন্দরভাবে মেনটেন করছে এবং ইনসেন। আপনি এখানে ডিটেলিংটা দেখেন, একটা মানে মিরর রিফ্লেকশনের যে কথাটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাও সে ক্রিয়েট করছে। হ্যাঁ, ছোটোখাটো যদি মোশনে চিন্তা করেন, হ্যাঁ একটু স্লপি ব্যাপার স্যাপার আছে, তারপরেও এটা মাত্র রিলিজ হয়েছে গতকাল। চিন্তা করেন আর কয়েক মাস পর বা 1 বছর পর এটার কোন অবস্থাটায় যাবে। এবং যদি আপনারা ছোটোখাটো যদি ভুলের কথা চিন্তা করেন, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডের মানুষগুলো, প্যাসেঞ্জারদের হাঁটার স্টাইলটা একটু স্লপি এবং হচ্ছে একটু বোঝা যাচ্ছে যে মুভমেন্টটা, বাট ওভারঅল টেক্সচার অ্যামেজিং। যদি আরেকটা দেখি, দেখেন আপনার 10 সেকেন্ডের একটা ভিডিও, কি রিয়েলিস্টিক, এটা ইনসেইন। আমরা আরও কয়েকটা ভিডিও দেখি, এরপরে ডিটেলে কিছু কথাবার্তা বলবো। লুক, এটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এটা শুধু আপনাকে একটা ভিডিও ক্রিয়েট করে দিবে না, এটা আপনাকে যে কোনো ধরনের কনসেপচুয়াল জিনিসপাতি আপনাকে ক্রিয়েট করে দিবে। যেমন এখানে বলা হয়েছে, a movie trailer featuring the adventures of the 30-year-old spaceman wearing a red oak knitted motorcycle helmet, blue sky, Seoul desert, cinematic style, hot on 35mm film, vivid color। 17 সেকেন্ডের একটা মুভি ট্রেলার সে ক্রিয়েট করছে। আমরা চলুন একটু দেখে কি পরিমাণ ডিটেল, চিন্তা করেন। এবং সত্যি কথা বলতে, আমি যদি আজকে না বলতাম
আপনি বিশ্বাস করতে পারতেন না যে আসলে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড। সত্যি কথা বলতে আমি নিজেই প্রথমে বুঝি নাই এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড। আপনি দেখেন তার কনসিস্টেন্সি, তার মুভমেন্ট, ক্যামেরা শেকিং, ক্যামেরা রোটেশন, তার ফুট স্টেপস। উলের বিষয়টা আপনি একটু খেয়াল করেন, তার যে টুপিটা পড়ছে হেডটা, আপনি একটা জিনিস দেখেন, হেডটা যে পড়লো, হেডের আপনারা ডিটেলিংটা দেখেন, একটু একটু বের হয়েছে। উলে অ্যাকচুয়ালি যে ধরনের ফ্লেভারটা হয়, অ্যামেজিং। দেখেন অ্যানিমেটেড সিন ফিচার্স এ ক্লোজ আপ শর্ট ফ্লপি মনস্টার kneeling beside melting red candle. The art style is 3D and realistic. সিম্পল এই প্রম্পট দ্বারা দেখেন কি চমৎকার একটা ভিডিও ক্রিয়েট করা হলো, অ্যানিমেশন একটা ভিডিও। তার থেকে বড় কথা হচ্ছে আপনি 1 মিনিট পর্যন্ত এটা ক্রিয়েট করতে পারবেন। সত্যি কথা বলতে ধরেন আপনার কোনো ফুটেজে আপনার কাছে একটা ড্রোন শট লাগতেছে, বাট আপনার এই মুহূর্তে ওই স্থানে যাওয়া পসিবল না। আপনি চাইলে এই প্রম্পটের মাধ্যমে পুরো প্লেস এবং এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারতেছেন। আপনার ইনভেস্টমেন্ট বেঁচে যাচ্ছে, আপনার কর্মী বেঁচে যাচ্ছে, আপনার কাজ অনেক ইজি হচ্ছে, আপনার ভিজুয়াল করার জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য আপনার যে চিন্তাটা দরকার ওইটা করার জন্য আরো বেশি সময় আপনি হাতে পাচ্ছেন। এবং এটা একটা রেভলিউশনারি একটা টুল। এটা কেউ বলবে এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড? প্রত্যেকটা মোশন, প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে সে কাজ করছে। এটা হচ্ছে একটা ফটোরিয়ালিস্টিক ক্লোজ আপ ভিডিও 2 পাইরেটস। এখানে মোশন আর কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনার এই ধরনের যদি ভিডিও ক্রিয়েট করতে হতো আপনারা কি করতে হতো? আপনাকে ভিএফএক্স এর কাজ করতে হতো, সিজির কাজ করতে হতো, মাস্কিং করতে হতো, অনেক ভেজাল। তার থেকে বড় কথা হচ্ছে যে ধরনের কনফিগার পিসিটা দরকার বা গ্যাজেটটা আপনার দরকার, অনেকে হচ্ছে সেটা অ্যাফোর্ডই করতে পারে না। সো আমার মনে হয় যে যাদের চিন্তা ভাবনা আছে, কাজ করতে চায়, আইডিয়াকে ভিজুয়ালভাবে রূপান্তরিত করতে চায়, তাদের জন্য এই টুলটা অসাধারণ। এবং যারা প্রফেশনালভাবেও কাজ করেন তাদের কাজ আরও ইজি হয়ে গেল। লুক, জাস্ট একটা প্রম্পট, a young man at his 20s is sitting on a piece of cloud in the sky reading a book. আপনার যদি কোনো একটা মানুষ বই পড়তেছে, সে বসে আছে ক্লাউডের উপর, আপনার ওই ধরনের ভিডিও ক্রিয়েট করতে গেলে বা নিজে যদি ক্রিয়েট করেন, অনেক কাজ, সিজির কাজ করতে হবে, ভিএফএক্স এর কাজ করতে হবে, আপনার একটা লাইট সেটিং করতে হবে, সব কিছু মিলাই অনেক ধরনের কাজ। আপনি এখানে চাইলে হচ্ছে খুব ইজিলি এটা ক্রিয়েট করতে পারতেছেন। এখানে পৃষ্ঠার মুভমেন্ট কিছুটা একটু এদিক ওদিক, বাট তারপরেও প্রথম রিলিজ হিসাবে এটা ইনসেইন। Today, SORA is becoming available to red teamers to assess the critical areas from harms or risk. আচ্ছা, রেড টিমার্সটা কি? রেড টিমার্স বেসিক্যালি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সিকিউরিটি, কোনো একটা সাইটের সিকিউরিটি এবং হচ্ছে বিভিন্ন ধরনের মালফাংশন এসব নিয়ে হচ্ছে এগেইনস্টে কাজ করে আপনার সব কিছু ঠিক আছে কিনা। টিটিপি নিয়ে ওদের বেসিক্যালি কাজ। টিটিপি মিনস হচ্ছে আপনার টেকনিক, ট্যাকটিক্স এবং হচ্ছে প্রসিডিউরস। তো আপনার যখন কোনো একটা সাইট এভাবে লঞ্চ হয় তখন সব কিছু ঠিকঠাক করা, যাতে এটা হাইজ্যাকের শিকার না হয় বা হচ্ছে হ্যাক হওয়ার পসিবিলিটি কম থাকে, এবং প্রত্যেকটা প্রজ এন্ড কনস এবং হচ্ছে কী কী কন্টেন্ট কীভাবে যাইতে পারে, কোন কোন জিনিস অ্যাভয়েড করা দরকার, কোন কোন জিনিস অ্যাড করা দরকার, এই ধরনের জিনিসপাতি রেড টিমার্সরা কাজ করে। আরেকটা বিষয় দেখা, মানে এই জিনিসটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ক্রিয়েটেড। হিস্টোরিক্যাল ফুটেজ অফ ক্যালিফোর্নিয়া ডিউরিং দ্য গোল্ড রাশ। 1800 শতকের দিকে গোল্ড রাশ পিরিয়ডটা যখন থাকে তখন ওই সময়কার একটা ফুটেজ সে হচ্ছে জেনারেট করতে বলে এবং এই ফুটেজটা ক্রিয়েট হয়েছে। দেখেন ওই সময়ের একটা কালার আনছে, সিনেমেটিক একটা কালার। সত্যি কথা বলতে প্রত্যেকটা কিছুতে আপনার এখন লাগবে ভিডিও। আপনার ব্যবসায়িক কোনো কাজে হোক, প্রমোশনাল কোনো কাজে হোক, মুভি বানান, গান বানান, আপনি ব্যবসা করেন, আপনি ইচ অ্যান্ড এভরিথিং, মানে কোন জায়গাটায় ভিডিও লাগতেছে না। সবচেয়ে বেশি আমরা সত্যি কথা বলতে এই রিয়েল লাইফে বর্তমানে আমরা মার্চ করে আসি এবং রিলেটেবল হচ্ছে আমাদের কাছে ভিডিও। আমরা যে কোনো কিছু শিখতে গেলে ভিডিও ইউজ করতেছি, যে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে ভিডিও ইউজ করতেছি, যে কোনো আউটপুট আনতে গেলে আমাদের লাগতেছে ভিডিও। আমরা কোনো কিছু যখন সবার সাথে শেয়ার করতে যাচ্ছি, আমাদের স্কিল হোক, আমাদের চিন্তা হোক, আমাদের সাথে ক্যামেরা প্লাস ভিডিও দুইটা জিনিসটা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। সো ভিডিও এডিটিং খুব একঘেয়েমি একটা ব্যাপার চলে আসতেছে। এআই দ্বারা যদি আপনার কোনো আইডিয়ার একটা ইনপুট হয় এবং যে জিনিসটা আপনি আসলে চাচ্ছেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার কনসিস্টেন্সিটা হচ্ছে এত ভালো
মাত্র এটা রিলিজ হয়েছে, আগামী 2-3 বছরে আপনি বুঝতে পারতেছেন এই জায়গাটা সম্পূর্ণ রকমভাবে অন্যরকম একটা দুনিয়া চলে যেতেছে। আমি ওই কারণে বলছি যে রিয়েল লাইফের সোশ্যাল ম্যাপ এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যাপ সম্পূর্ণ জিনিসটা একটা অন্যভাবে আবর্তিত হইতেছে, যে জিনিসটা আপনারা এখনই দেখতেছেন। এবং 1 বছর আগেও যে অবস্থাটা ছিল, ওই অবস্থা থেকে এই অবস্থাটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এটা ইনসেন। 1 বছর আগের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। সো আপনারা দেখেন এখানে হাতের মুভমেন্টটা ঠিক নাই, তারপর হচ্ছে এখানে ফিজিক্স এবং হচ্ছে মোশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না, দেখেন ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্ট না, তাদের মুভমেন্ট, ফেশিয়াল এক্সপ্রেশন, বাট একটা মোশন আছে এরপরও। সো লাইক চিন্তা করেন গত জাস্ট এটা 1 বছর আগের একটা 1 বছরও হয় না বেসিক্যালি, এটা 8 মান্থস আগে, 8 মান্থস আগের একটা ভিডিও আর বর্তমানে সোরা ক্রিয়েট করছে যে ভিডিও, ইনসেন। সো লুক, এইটা ইনসেন। মানে আপনি একটা জিনিসটা দেখেন, জাস্ট কি লেখা আছে সেটা দেখেন প্রম্পটে, এক্সট্রিম ক্লোজ আপ অফ এ 24-year-old woman's eye blinking standing in Marca during magic hour, cinematic film shot in 70 mm depth of field with color cinematic. Look, এটা কোনোভাবে এটা বিশ্বাসযোগ্য না যে এটা এআই দ্বারা হচ্ছে ক্রিয়েটেড। শুধু ক্রিয়েশনে কিন্তু হচ্ছে এটা সীমাবদ্ধ না, এটা বিভিন্ন ব্যবসায়িক বিজনেস টুল থেকে শুরু করে অনেকভাবে এটা রিলেটেড। ধরেন আপনি কোনো স্টক ফুটেজ ইউজ করতে চাচ্ছেন, স্টক ফুটেজ এগুলো আপনি যেমন ইউজও করতে পারবেন, আপনি তেমনি এটা বিক্রিও করতে পারবেন। সো বিভিন্ন ধরনের স্টক ফুটেজে আপনি এটা আপলোড করতে পারবেন, আপনার ভিডিওগুলা যা যা আপনি জেনারেট করতেছেন, যাতে অন্যরা সেটা কিনে তারপর ইউজ করতে পারে। আমরা যেমন বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ইমেজ বিক্রি করি, গ্রাফিক্যাল এলিমেন্ট বিক্রি করি, ঠিক তেমনি আপনি এইটা দ্বারা ভিডিও আপনি বিক্রি করতে পারবেন। সো আপনি ডিফারেন্ট আইডিয়া দিয়ে ডিফারেন্ট ভিডিও আপনি জেনারেট করবেন, এরপর আপনি হচ্ছে ওখানে বিক্রি করবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমরা যখন দেখছি OpenAI যখন DALL-E 3 ইন্টিগ্রেট হয়, দেন আমরা ওখানে দেখছিলাম ChatGPT-র মাধ্যমে কোনো কিছু লিখতাম প্রম্পট এবং সেটা কনসিস্টেন্সি কিন্তু সেটা কন্টিনিউ হইতো। সো ঠিক তেমনি এখানেও আপনি যখন একটা ভিডিওর পর আরেকটা ভিডিও জেনারেট করতে যাবেন, আপনি সেটার মধ্যে একটা কন্টিনিউটি আপনি মেনটেন করতে পারবেন। এবং আমি প্রিটি শিওর যে আপনি কোনো একটা নেম ট্যাগ ইউজ করে আপনার ক্যারেক্টারকে একটার পর একটা কনসিস্টেন্টভাবে বিভিন্ন জায়গায় আপনি রিপ্লেস করতে পারবেন। এবং আমি খুবই ওয়েট করতেছি একটা জিনিসের জন্য, যখন হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট বা হচ্ছে ক্যারেক্টারের পিকচার বা ইমেজ আপনি আপলোড করে সেই আপলোডেড ইমেজটার উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট এবং হচ্ছে ভিডিও জেনারেট করতে পারবেন। এবং এই জিনিসটা দেখেন, এই ধরনের দেখবেন ভিডিও, মিউজিক ভিডিওতে ইউজ হয় এই ধরনের ফুটেজ। সো সত্যি কথা বলতে এই ধরনের জায়গায় গিয়ে শ্যুট করাটা অনেক বেশি কস্টলি। সো আপনি চাইলে এইখান থেকেও আপনি প্রম্পট ইউজ করে এই ধরনের ভিডিও ক্রিয়েট করে, মানে ধরেন কোনো একটা জায়গায় আমরা অনেক কিছু শ্যুট নিতে পারি না, এর কারণ হচ্ছে প্লেসটা কস্টলি, ওই জায়গাটা রিচ করাটা টাফ, ওই জায়গায় আপনার ক্যামেরা সব কিছু নিয়ে আপনার মুভ করাটা টাফ। সো আপনি কিছু জায়গা যদি এমন প্রম্পট দিয়ে ক্রিয়েট করতে পারেন, দেন আপনি আপনার প্রজেক্টে ইউজ করতে পারেন। সো ইট উড বি ওয়ান্ডারফুল। শুধুমাত্র রিয়েলিস্টিক ভিডিও না, এটা 3D অ্যানিমেশন থেকে শুরু করে প্রত্যেকটা কিছু, এবং এই প্রত্যেকটা ভিডিও কিন্তু উইদাউট এনি মডিফিকেশন। এখানে জাস্ট এইটা লিখে যেটা জেনারেট হয়েছে ওইটাই বেসিক্যালি এখানে আপলোড করা হয়েছে। এখানে কিন্তু জাস্ট হচ্ছে আপনি যেটা লিখছেন সে ওইটাই ক্রিয়েট করে দিতেছে না, ইভেন প্রম্পটে যা আপনি উল্লেখ করছেন ওইটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল ওয়ার্ল্ডে কীভাবে কাজ করে, মোশনটা, তার ফিজিক্সটা, তার গ্র্যাভিটি, ইচ অ্যান্ড এভরিথিং, সে কোন দিকে যাচ্ছে, লাইটিং, শ্যাডো, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেভাবে থাকে ও কিন্তু ওইটাও সে গ্র্যাব করতে পারে এবং ওইভাবে সে জেনারেট করে। এটা কিন্তু সম্পূর্ণ এখানে দ্বারা ক্রিয়েটেড। এবং এখানের মধ্যে দেখবেন এটার মধ্যে কিন্তু একটা হাই গ্রাফিক্যাল আমরা যে গেমগুলো খেলি ওইগুলোর এক টাইপ কিন্তু আছে। দেখেন যেভাবে ধোঁয়াটা উঠতেছে, ধুলাটা, এদিকে লাইট পড়ছে বিধায় এদিকে হচ্ছে শ্যাডো, প্রত্যেকটা জিনিস মেনটেন করার ট্রাই করছে। আমার সবচেয়ে বেশি আমি অবাক হয়েছি এই ভিডিওটা দ্বারা, এক্স্যাক্টলি এই জায়গাটা দেখেন। এটা বেসিক্যালি কি বলছে, আচ্ছা, রিফ্লেকশনস ইন দ্য উইন্ডো অফ এ ট্রেন ট্রাভেলিং টু দ্য টোকিও সাবার্বস। দেখেন যে জায়গাটা আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সে হচ্ছে আমরা যখন দেখা যায় মোবাইলে যখন আমরা ভিডিও করি, যখন বাইরের ফুটেজগুলো একটা রিফ্লেকশন থাকে,
ও এই রিফ্লেকশনটা এত চমৎকারভাবে মানে অ্যাকুরেটভাবে সে ক্রিয়েট করছে, আপনারা একটু দেখেন। হঠাৎ করে যখন একটু অন্ধকার হয়ে যায়, নিজে কিন্তু ফেসটা চলেছে, নিজের রিফ্লেকশনটা। এবং দেখেন এইখানে যে মুভমেন্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে কনসিস্টেন্ট, ব্রিলিয়েন্ট। সত্যি কথা বলতে এই ভিডিওটা এখানে না দেখলে আমি বিশ্বাসই করতাম না যে এটা এআই দিয়ে ক্রিয়েটেড। সো ইমাজিনেশনকে আপনি অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবেন। এই ধরনের যদি আসলে ক্রিয়েট করতে চান ভিডিও, সত্যি কথা বলতে আপনার লাগবে একটা ড্রোন, পানেল একটা খুব হাই কনফিগারেড একটা ক্যামেরা। তো আপনার এটার জন্য এই ধরনের ক্যামেরার পিছনে আপনার কমপক্ষে 3-4 লাখ টাকার উপরে ইনভেস্ট করতে হবে। দ্য স্টোরি অফ এ রোবটস লাইভ ইন এ সাইবারপাঙ্ক সেটিং। দেখেন ওই একই ক্যারেক্টারটা কিন্তু আপনার সে মেনটেন করছে এবং অনেকগুলো অ্যাঙ্গেল থেকে অনেক ডিফারেন্ট শর্টসে। দেখেন আগের ক্যারেক্টারটাই, দিস ইজ অ্যামেজিং, এক্সট্রিম ক্লোজ আপ শর্টস। এটা দেখে বোঝার উপায়ই নাই এটা হচ্ছে রিয়েল হিউম্যান না। এবং আপনি চাইলে হচ্ছে শিলোর টাইপের অ্যানিমেশনও ক্রিয়েট করতে পারবেন। ওকে, নাও আমরা হচ্ছে উইকনেস নিয়ে কথা বলবো। এটা কিছু ক্ষেত্রে আপনার অ্যাকুরেটভাবে হচ্ছে কমপ্লেক্স সিনে ফিজিক্সের ল তারা সে মেনটেন করতে অক্ষম হইতে পারে এবং মাঝে মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে সে আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে পারে না। এরকম হইতে পারে যে আপনি প্রম্পট দিলেন কোনো একটা মানুষ বিস্কিটে সে কামড় দিল, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর বিস্কিটে যে সে কামড় দিল সে কামড়ের চিহ্নটা নাই। স্টেপ প্রিন্টিং সিং অফ এ পার্সন রানিং সিনেমেটিক ফিল্মেশন, দেখেন সে কিন্তু উল্টাভাবে হচ্ছে হাঁটতেছে ট্রেডমিলে। এই ধরনের জিনিসপাতি হইতে পারে, এটা তারা মেনশন করতেছে। সো এটা ফিক্স হয়ে যাবে আশা করি। যেমন এখান থেকে দেখবেন হঠাৎ করে হচ্ছে একটার ভেতরে একটা শেয়াল ঢুকে গেছে বা বের হয়ে যাচ্ছে, এই জায়গাটার মধ্যে মুভমেন্টগুলো যে ঠিক মতো নাই। এই লুক, হুট করে একটা চলে আসলো। তারপর বাস্কেটবলে এটা সুন্দরভাবে যাচ্ছে, বাট সামটাইমস হচ্ছে এটা ফেল করতে পারে, আগুন ধরে গেল, আরেকটা উঠে গেল, এই ধরনের বিষয় দিই। বাট এর পরেও এই যে হইতেছে ভুলটা, এই ভুলটা আমার কাছে মনে হইতেছে এটা রিয়েলিস্টিক একটা জিনিস, মানে মনে হইতেছে লাইক ম্যাজিকের মতো। কারণ হিউম্যানগুলা অবজেক্টগুলা এতটাই রিয়েলিস্টিক, মানে এই আনরিয়েলিস্টিক জিনিসপাতিগুলো আপনার কাছে মনে হবে ওকে ফাইন, হয়তো এটা কোনো একটা ট্রিকের মতো কাজ করতেছে। তো আপনারা তো দেখলেন পুরো জিনিসটাই যে কিভাবে চুইলি আউটপুটটা আসতেছে। এতদিন ধরে যা যা ভিডিও জেনারেটেড মডেলগুলো ছিল, ইচ অ্যান্ড এভরিথিংকে জাস্ট উড়াই দিছে। এত রিয়েলিস্টিক এবং মোশনগুলা এত চমৎকারভাবে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টগুলো তারা মেনটেন করতেছে, অ্যাকচুয়ালি ইনসেইন। এবং আগে আমরা যেমন মিড জার্নি থেকে বা হচ্ছে অন্যান্য মানে ইমেজ জেনারেটর থেকে আমরা ইমেজ ক্রিয়েট করে রিয়েলিস্টিক, তারপর সেটাকে একটা ইমেজ টু করতাম, ভিডিওতে কনভার্ট করতাম, দেন মোটামুটি খুবই অল্প সময়ের জন্য আমরা কিছু ভিডিও পেতাম। বাট এখানে যদি ওপেনের সাথে হচ্ছে এটা ইন্টিগ্রেটেড, তার মানে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আপনি সামনে ভিডিও জেনারেট করতে পারবেন যেভাবে আমরা ইমেজ জেনারেট করতে পারি এখন। সো এটা ইনসেন। এবং এটার ভালো দিকটা হচ্ছে প্রত্যেকেই যার যার জায়গা থেকে সে কাজ করতে পারবে। এবং আর একটা চমৎকার বিষয় আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকেই হচ্ছে কাজ করার অপরচুনিটি পাবে। আর যারা প্রফেশনালস আছে এটা ওদের জন্য অনেকগুলো কাজে অনেক বেশি হেল্পফুল হবে বলে আমার মনে হয়। আমি খুবই আশা করি সামনে ফিল্ম মেকিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডিংটা হবে এবং সেটা খুবই চমৎকারভাবে এবং হেলদি ওয়েতে এটা ইউজ হবে। আমি এটাকে কোনোভাবে আতঙ্কের বিষয় হিসেবে দেখি না। আমার কাছে এটা মনে হয় এটা খুবই হেল্পফুল একটা টুল। যে ধরনের টুল আমরা ইউজ করি, যেমন আমি এখন কথা বলার জন্য ক্লিয়ার হওয়ার জন্য একটা মাইক্রোফোন ইউজ করতেছি, আমার যেমন হচ্ছে আশেপাশে যে নয়েজগুলো রিডিউস করার জন্য আমি সফটওয়্যার ইউজ করতেছি, ঠিক তেমনি আমাকে যে আপনারা দেখতেছেন সেটার জন্য একটা ক্যামেরা ইউজ করতেছি, ঠিক তেমনি লাইটিংয়ের জন্য লাইট ইউজ করতেছি। তেমনি আমার আইডিয়াটাকে একটু সুন্দর করার জন্য আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্পটা নিব। দ্যাটস ইট। আমার আসলে এই কারণ অনেকে প্রশ্ন করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের সব কিছুকে একদম গ্রাস করে ফেলতেছে কিনা। সত্যি কথা বলতে আমাদের সব কিছুকে অনেক আগেই অনেকভাবে গ্রাস করা হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে একটা ধ্বংসস্তূপের ভিতর থেকে কীভাবে নিজেদেরকে একটু সুন্দরভাবে গড়ে তোলা যায় ওটারই একটা চেষ্টা করতেছি। সো এটাই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।